অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন হয়েছে আসলে আমি ভিডিও ছাড়তে পারি না। আমার বড় বোনের বেবি হয়েছে, তো সেখানে সময় দেওয়া লাগে, এই জন্য আমি ভিডিও ছাড়তে পারি না। সেজন্য আমি খুবই দুঃখিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চিকেনের ইউনিক রেসিপি দেখাবো। আমার মনে হয় এভাবে কখনোই কেউ খায় না, এই রেসিপিটা করেন নাই। তো এখানে আমি কিন্তু সব লেগ পিস নিয়েছি, আর লেগ পিসে লবণ হলুদ মেখে সুন্দর করে এখন একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে কিন্তু এই ব্রয়লার মুরগিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা ব্রয়লার মুরগি খান না তারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন, তখন আর অন্য কোনো মুরগির মাংস বা না খেয়ে এটাই খেতে চাবেন। কিন্তু ব্রয়লার মুরগি যাই হোক, মাংসগুলো সুন্দর করে ভেজে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। যেহেতু চিকেন তো পেঁয়াজও বলে কথা, তাহলে পেঁয়াজের পরিমাণটা তো একটু বেশি রাখতেই হবে। তো পেঁয়াজের দাম তো, তাই আমি একটু কম করে দিয়েছি। এই যে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব সব মশলা। তবে এখানে একটা কথা আছে, যেহেতু চিকেন তো পেঁয়াজও, সেখানে একটু মশলার পরিমাণটা কমিয়ে দিবেন। আমি এখানে সব কিছু এক এক চামচ করে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন এবং পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর ধনের গুঁড়ি, সব এক চামচ করে দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এখন আরও একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব এই যে ভেজে রেখেছিলাম যে লেগ পিসগুলো, সেগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে নিব। আর দেখুন কালারটা, দেখুন মাশাআল্লাহ, কালারটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসতেছে। আর এত টেস্ট এই চিকেন দো পেঁয়াজুটা, মানে কি বলবো, সব মাংসকে হার মানাবে যদি এভাবে আপনারা রান্না করেন। আর আমি যেভাবে রান্না করতেছি এই টিপসগুলো ফলো করে যদি রান্না করেন, দেখবেন খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। যারা মানে এই ফার্মের মুরগি খায় না, তাদের যদি আপনি এভাবে রান্না করে দেন, তারা বুঝতেই পারবে না যে আসলে এটা কি ফার্মের মুরগি নাকি অন্য দেশি মুরগি বা কক, এগুলো মনে করবে। এটা খেতে কিন্তু সেরকমই লাগে, বেশ ভালো লাগে এটা খেতে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি পানি ব্যবহার করি নাই, যেহেতু ব্রয়লার মুরগি তারপরে ভাজা, তাই এখানে অল্প পরিমাণের মানে পরিমাণ মতো পানি দিয়ে মাংস বুঝে সেইভাবে পানি দিয়ে আমি সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি। আর চিকেন দো পেঁয়াজু সেহেতু তো একটু থাকবেই, ভোনা ভোনা থাকবেই, মানে এই মশলাটা একটু গাঢ় থাকবে। এই তো সুন্দর করে পরিবেশনের জন্য নিয়ে আসলাম। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।